কথা বলছি মসজিদে এতেকাফে থাকার ব্যাপারে। এতেকাফ হলো ৩ প্রকার: সুন্নাতে মুআক্কাদা এতেকাফ, ওয়াজিব এতেকাফ এবং মুস্তাহাব এতেকাফ। সুন্নাতে মুআক্কাদা এতেকাফ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান মাসে 10 দিন এতেকাফে থাকতেন। এমনও বলা হয়েছে যে তাঁর জীবদ্দশায় তিনি 20 দিন পর্যন্ত এতেকাফে থেকেছেন। এই 10 দিন এতেকাফে থাকাই মূলত সুন্নাতে মুআক্কাদায় এতেকাফ। ওয়াজিব এতেকাফ কি? কেউ যদি মানত করে কোনো কারণে, অসুস্থতা থাকলে অনেক সময় মানুষ এতেকাফের মানত করে যে আল্লাহ যদি আমাকে এই অসুস্থতা থেকে মুক্তি দান করে তাহলে আমি 1 দিন এতেকাফে থাকবো, কি 2 দিন এতেকাফে থাকবো, কি 3 দিন এতেকাফে থাকবো, বা আমি যদি এই সফলতা অর্জন করতে পারি তাহলে আমি এতেকাফে থাকবো। আল্লাহ কিন্তু তার উপরে ওয়াজিব করে দেয়নি, বরং সে নিজেই নিজের উপরে ওয়াজিব করে নিয়েছে। এবং নফল এতেকাফ হলো, মুস্তাহাব এতেকাফ হলো যে সাধারণভাবে 3 দিন, 5 দিন, 7 দিন এভাবে করে ইচ্ছা মতো বছরে যে কোনো সময় এতেকাফে থাকাটাই হলো মুস্তাহাব এতেকাফ। এতেকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা। আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট সময়ের জন্য অবস্থান করাই হলো এতেকাফ। প্রকৃত এতেকাফ হলো 10 দিন। এই এতেকাফ 3 দিন থাকলে হবে না, 5 দিন 7 দিন থাকলে হবে। মুসল্লিরা দেখা গেল যে 10 দিন এতেকাফে থাকার যায় কথা, কিন্তু সেখানে থাকে 3 দিন, 2 দিন, 5 দিন থাকে। কিন্তু এভাবে থাকাটা হলো নফল বা মুস্তাহাব এতেকাফ হবে। এটা কোনো দিন সুন্নাতে মুআক্কাদা এতেকাফের সওয়াব অর্জন করতে পারবে না। পুরো 10 দিন অতিবাহিত হওয়ার পর যখনই ঈদের চাঁদ উঠবে, এই চাঁদ দেখার পরে মাগরিবের নামাজ পড়িয়ে চাঁদ দেখার পরে সে বাসায় চলে যেতে পারবে। যে এতেকাফে থাকবেন কেন? 21 রমজান থেকে যখন আপনি এতেকাফের উদ্দেশ্যে মসজিদের ভিতরে থাকবেন, তখন কিন্তু পুরা রাতটাই পাচ্ছেন আপনি ইবাদত করার জন্য সুযোগ হিসেবে। এতেকাফে থাকলে লাইলাতুল কদর পাওয়া সম্ভব। এতেকাফে থাকলে লাইলাতুল কদর পাওয়া সম্ভব এবং সেটা নসিবে থাকতে পারে। কোনো 1 জন, 2 জন, 5 জন থাকলে এলাকাবাসীর পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কেউ এতেকাফে না থাকে তাহলে সবাই গুনাহগার হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহ তাআলার জন্য।